নমস্কার। জানেন বাংলা কমার্শিয়াল ছবিতে রবীন্দ্রনাথের গান প্রথম কবে ব্যবহার হয়েছিল? আর সেই গানের অনুমতির জন্য স্বয়ং গুরুদেবের সামনে ভয়ে কাঁপছিলেন কিংবদন্তি পঙ্কজ কুমার মল্লিক। এমনকি ধরা পড়ে যাওয়ার ভয়ে কবিপুত্রের কাছে মিথ্যা বলে পালিয়ে এসেছিলেন। চলুন আজ শুনি সেই রোমহর্ষক ইতিহাস। সময়টা 1937 সাল। পরিচালক প্রমথেশ বড়ুয়া একটা নতুন ছবি তৈরি করছেন। ছবির সঙ্গীত পরিচালক পঙ্কজ কুমার মল্লিক। পঙ্কজবাবু নিজের মনের আনন্দে রবি ঠাকুরের খেয়া কাব্যগ্রন্থের শেষ খেয়া কবিতাটিতে সুর বসিয়ে গুনগুন করছিলেন। দিনের শেষে ঘুমের দেশে ঘুমটা পড়া ওই ছায়া। হঠাৎ প্রমথেশবাবু গানটা শুনে স্ক্রিপ্ট পড়া বন্ধ করে দিলেন। ছবির নায়কের অন্তর্মুখী চরিত্রের সাথে এই গানটা এত নিখুঁত মিলে গেল যে তিনি জেদ ধরলেন এই গানটাই ছবিতে চাই, আর গাইবেন স্বয়ং পঙ্কজবাবু। কিন্তু সমস্যা একটাই, গুরুদেবের পারমিশন তো নেওয়া হয়নি। হঠাৎ একদিন জোড়াসাঁকো থেকে কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুরের চিঠি এলো পঙ্কজবাবুর কাছে। সামনাসামনি ডেকে রথীন্দ্রনাথ জিজ্ঞেস করলেন, আপনি নাকি বাবা মশাইয়ের কি একটা কবিতা গান বানিয়ে গাইছেন? ধরা পড়ে যাওয়ার ভয়ে সেদিন একরাশ মিথ্যে কথা বলে সেখান থেকে পালিয়ে বেঁচেছিলেন পঙ্কজবাবু। কিন্তু ভাগ্য অত সহজে ছাড়ে না। 1 মাস পরে আবার চিঠি। এবার সরাসরি তলব, স্বয়ং গুরুদেব ডেকেছেন। পঙ্কজবাবু জোড়াসাঁকোর বাড়িতে গুরুদেবের সামনে গিয়ে দাঁড়ালেন। এবার আর লুকোনোর উপায় নেই। অর্গান বাজিয়ে কাঁপতে কাঁপতে নিজের সবটুকু দিয়ে গাইলেন গানটি। গান শেষ, চারিদিক নিস্তব্ধ। রবি ঠাকুরের মুখ গম্ভীর, কোনো প্রতিক্রিয়া নেই। ভয়ে পঙ্কজবাবু আস্তে আস্তে ওখান থেকে উঠে চলে এলেন। অনুমতি কি মিলবে? ছবি কি আটকে যাবে? প্রমথেশবাবু চাপ দিচ্ছেন গুরুদেবের অনুমোদনের জন্য। ঠিক সেই সময় গুরুদেব ছিলেন বরানগরে তার প্রিয় পাত্র বিখ্যাত পরিসংখ্যানবিদ প্রশান্ত চন্দ্র মহলানবিশের বাড়িতে, যা আজকের ISI বা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট। পঙ্কজবাবু মরিয়া হয়ে গুটি গুটি পায়ে সেখানে পৌঁছলেন। ছবির স্ক্রিপ্ট শুনেই রবীন্দ্রনাথের মন গলে গেল। তিনি বললেন, পঙ্কজ, তোমাদের ছবির কাহিনীর মূল চরিত্রটি যেন কিসের থেকে মুক্তি খুঁজে বেড়াচ্ছে। ব্যাস, গুরুদেবের এই কথা থেকেই প্রমথেশ বড়ুয়া ছবির নাম রেখে দিলেন মুক্তি। রবি ঠাকুর পঙ্কজবাবুকে বললেন, সেদিন তো পালিয়ে গিয়েছিলে, আজ একবার খালি গলায় গাও তো। গান শুনে কবিগুরু মুগ্ধ হলেন। বললেন, আমার অনুমতি আছে, তবে গানের খাতিরে কবিতার ভাষা একটু বদলে নাও। কবিতার লাইন ছিল, ফুলের বার নাইকো যার, ফসল যার ফলল না, চোখের জল ফেলতে হাসি পায়। রবীন্দ্রনাথ সেটাকে গান হিসেবে বদল করে দিলেন, ফুলের বাহার নাইকো যাহার, ফসল যাহার ফলল না, অশ্রু যাহার ফেলতে হাসি পায়। কি অদ্ভুত ম্যাজিক, তাই না? শুধু এই গানটাই নয়, পঙ্কজবাবু বোনাস হিসেবে পেলেন আরো 3টে গান। মুক্তি ছবিতে ব্যবহৃত হয়েছিল আরো 3টে রবীন্দ্রসঙ্গীত। গুরুদেবের পছন্দে আজ সবার রঙে রং মেশাতে হবে, আর তার বিদায় বেলার মেলাখালি এবং আমি কান পেতে রই। আর এভাবেই 1937 সালে বাংলা বাণিজ্যিক ছবিতে প্রথমবার পথ চলা শুরু করলো রবীন্দ্রসঙ্গীত। শুরু হলো এক স্বর্ণ অধ্যায়। আমাদের আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর এরকম আরো জানা অজানা তথ্যের জন্য চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।